রাতের গোয়া যাকে বলে আর কি, একদম পুরো জমজমাট গোয়া। দুর্দান্ত ঢেউ রয়েছে, রাত হলেও কিন্তু অনেক ঢেউ রয়েছে, আর ঢেউ বোঝাও যাচ্ছে। এরকমভাবে বিচের ধারে বসেই তোমরা করে নিতে পারো ক্যান্ডেল লাইট ডিনার। এই হচ্ছে ওভারঅল রুমটা, দেখো অনেকটাই বড় রুম। এই বাসগুলো কিন্তু ডিরেক্ট একদম পানাজি অবধি চলে যায়, মানে 48 টাকা করে পার হেড করেছে। শুধুমাত্র স্কুটি নেবে 300 টাকা করে পার ডে। এরকম প্রতিটা মোড়ে মোড়ে কিন্তু ওয়াচ টাওয়ার আছে, যেখানে পুলিশ রয়েছেন। খুব ভালোভাবে এখানে সবাই এনজয় করছে। গোয়া ভ্রমণের আগের পর্বে তোমাদের সাথে শেয়ার করেছিলাম কলকাতা থেকে খুব সহজে তোমরা কি করে এই ভাস্কো ডা গামা পৌঁছাবে, আর তার পুরো কমপ্লিট ট্রেন জার্নি। এখন আমরা এখান থেকে বেরোবো এবং কোথায় হোটেল নেব, কিভাবে যাব, সেই ইনফরমেশন সবটাই থাকছে এই ভিডিওতে। এই হচ্ছে গোয়া রেলওয়ে স্টেশন, দেখতেই পাচ্ছ পুরোটাই হচ্ছে রেলওয়ে স্টেশন। আর এর ঠিক বাইরে লেখা রয়েছে আই লাভ গোয়া। এখানে রয়েছে কিন্তু পার্কিং এরিয়া, এখান থেকে তোমরা ট্যাক্সি থেকে 4 হুইলার সবই পেয়ে যাবে। এছাড়া বাইকও রেন্ট তোমরা পেয়ে যাবে। তোমরা চাইলে এখান থেকে গাড়ি নিয়ে সাইট সিনও যেতে পারো। এছাড়া তোমাদের যদি হোটেল বুক করা থাকে সেক্ষেত্রেও যেতে পারো, কিংবা যে বিচে যাবে সেই বিচে ডিরেক্টলি কিন্তু এখান থেকে গাড়ি নিয়ে চলে যেতে পারো। এছাড়া তোমরা এখান থেকে যদি একটু এগিয়ে যাও, সেখানে কিন্তু বাস থেকে শুরু করে সব অপশন মোটামুটি পেয়ে যাবে। তো আমরা বাসে করেই ট্রাভেল করব। এখান থেকে তোমরা যদি স্কুটি রেন্টে নাও, তাহলে শুধুমাত্র স্কুটি নেবে 300 টাকা করে পার ডে, মানে 24 ঘন্টার জন্য। 300 থেকে স্টার্ট, 300 থেকে 400, 450 এরকম সিজনে কিন্তু চলে যায়। তো 300 থেকে কিন্তু দরদাম স্টার্ট করবে। আর পেট্রোলের খরচ তোমাদের কোনো কিলোমিটারের লিমিট থাকে না। এছাড়া তোমরা 4 চাকাও কিন্তু এখানে ভাড়াতে পেয়ে যাবে। এছাড়া স্টেশন থেকে বেরোলেই তোমরা কিন্তু এখানে স্ন্যাক্সের দোকান পেয়ে যাবে। মোটামুটি এখানে সিঙ্গারা থেকে শুরু করে সবই রয়েছে। আর তার ঠিক উল্টো দিকে এখানে একটা রেস্টুরেন্টও রয়েছে। পরপর মোটামুটি এখানে আরও অনেক দোকান রয়েছে। তো তোমাদের কোনো অসুবিধা হবে না, খাবার মোটামুটি পেয়ে যাবে। তবে হ্যাঁ, তোমরা যদি ভাবো যে একদম পুরো বাঙালি খাবার পাবে, সেটা কিন্তু পাবে না। সেটা মোটামুটি বিশাখাপত্তনম অবধি লাস্ট, তারপর থেকে এখান অবধি আমরা কোনো বাঙালি খাবার বা কিছু অনলাইনেও পাইনি। যদি পাই সেই আপডেট তোমাদের তো অবশ্যই জানাবো। স্টেশন থেকে বেরোলে তোমাদের তো বললামই অনেক দোকান রয়েছে। এছাড়া এখানে কিন্তু পুরোটাই মার্কেট, এরকম দেখতেই পাচ্ছ। মোবাইলের দোকান থেকে শুরু করে জামা কাপড় সবই মোটামুটি পাওয়া যায়। খাবারের দোকানও রয়েছে। স্টেশন থেকে ঠিক বেরিয়ে একদম সোজা চলে আসো, সোজা চলে আসলেই কিন্তু রয়েছে বাস স্ট্যান্ড। আমরা যেমন এগিয়ে যাচ্ছি এখন পুরো সোজা, পেছনেই দেখতে পাচ্ছ স্টেশনটা রয়েছে। আর এখানে মোটামুটি সিকিউরিটিও রয়েছে, মানে পুলিশ সব জায়গায় রয়েছে। তোমরা নামার পর পুলিশ তোমাদের জিজ্ঞেস করবে, যদি বলো ট্যুরিস্ট, ওরা কিন্তু গাইড করে দেবে কোন দিক থেকে বেরোতে হবে, কি আমাদের যেমন সেভাবে হেল্প করেছে। এরকম প্রতিটা মোড়ে মোড়ে কিন্তু ওয়াচ টাওয়ার আছে, যেখানে পুলিশ রয়েছেন। তোমাদের যদি কোনো রকম হেল্প লাগে তোমরা ওনাদেরকে জানাতে পারো, ওনারা কিন্তু গাইড করে দেবেন। এই হচ্ছে মেন রোড, দেখতেই পাচ্ছ পুরো এই বড় গাছটার নিচে। আর সামনে রয়েছে সুইট প্যালেস। আর এই হচ্ছে কোর্টের ঠিক অপোজিট সাইডে চলে আসলে এখানে কিন্তু লাইন দিয়ে তোমরা বাস পেয়ে যাবে। তো চলো এখন দেখা যাক বাস রয়েছে কিনা। আর এই হচ্ছে পরপর দেখো লাইন দিয়ে কিন্তু বাস রয়েছে। এই যে ওই বাসগুলো নেবে পার হেড 150 টাকা করে, ওগুলো কিন্তু প্রাইভেট বাস। তার ঠিক সামনে চলে আসলে এই রয়েছে গভর্নমেন্ট বাস স্ট্যান্ড। এই হচ্ছে টাইমিংটা, একবার টাইমিংটা দেখে নাও। এই হচ্ছে পুরো ওভারঅল টাইমিংটা। এখান থেকে কিন্তু বাসটা ছাড়বে, এই যে এখান থেকে পানাজি অবধি যাবে। আর এসি বাস রয়েছে। আর এই হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে আপাতত ভিজিট লাইন দিয়েছে আমাদের টিকিট কাটার জন্য। এই বাসগুলো কিন্তু ডিরেক্ট একদম পানাজি অবধি চলে যায়, দেখতেই পাচ্ছ পুরো সরকারি এসি বাস। 4 জনের মিলে আমাদের নিয়েছে কিন্তু 192 টাকা, মানে 48 টাকা করে পার হেড করেছে এসিতে। এসি বাস নিচ্ছে মাত্র 48 টাকা করে। আর এই হচ্ছে বাস। আর এই হচ্ছে গভর্নমেন্ট বাস। আর এই হচ্ছে গোয়ার রাস্তা। এই রোড ধরে আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি পাঞ্জিমের উদ্দেশ্যে, যেটা মেনলি পানাজি, অনেকের প্রোনাউন্সিয়েশন বলছে পাঞ্জিম। চলে এসেছি পাঞ্জিমে, যেটা আজকের পানাজি। আর এই হচ্ছে বাস স্ট্যান্ড, এখানেই তোমাদের বাস নামাবে। এবার এখান থেকেই আমরা চলে যাব কালাঙ্গুট বিচে। কালাঙ্গুট বিচের জন্য কিন্তু এখানে গভর্নমেন্ট বাস পাওয়া যায়। তো চলো যাওয়া যাক। আর ঠিক যেখানে নামাবে সেখান থেকে এই দিকে তাকালেই তোমরা এই গেটটা দেখতে পাবে, এখান থেকে ঢুকে যাবে। এই হচ্ছে মেন বাস স্ট্যান্ডটা।
আমাদেরকে যেতে হবে 19-20 নাম্বার যে লাইনটা পড়বে সেই জায়গায়। তো এবারে খুঁজে নিই। এটা যেমন রয়েছে 26, এখানে দেখো লেখা রয়েছে 26। পুরো বাস স্ট্যান্ডটা কিন্তু অনেকটাই বড়। আর ওই যে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে 19 নাম্বার। এই দেখো এই হচ্ছে কালাঙ্গুটের বাস। এখানে কিন্তু পরপর প্রচুর বাস রয়েছে। এই বাসটা যাবে কালাঙ্গুট, এই বাসটাও যাবে কালাঙ্গুট বাগা বীচ। এই যে যেমন দেখো এখানেও লেখা রয়েছে 19, তার পাশে একটা 20, এখান থেকেই ছাড়বে কালাঙ্গুটের বাস। তো চলো ওঠা যাক। আমরা যাচ্ছি এই বাসটাতে। এই হচ্ছে ওভারঅল বাস, মানে খুব হাইফাই না, নর্মাল বাস যেরকম হয় সেরকম। সিটের কন্ডিশন তো দেখতেই পাচ্ছ। এখান থেকেই তোমরা বাগা, ক্যান্ডোলিম, কালাঙ্গুট সব জায়গারই বাস পেয়ে যাবে। আমাদের বাস ছেড়ে দিয়েছে, আমরা এখন যাচ্ছি কালাঙ্গুট সি বিচের উদ্দেশ্যে। তোমাদের তো সবটাই দেখালাম। আর আমাদের ভাড়া নিয়েছে পার হেড 40 টাকা করে, একদম পুরো সি বিচের কাছাকাছি নামিয়ে দেবে। বাস ছেড়েই দিয়েছে, তো চলো বেশিক্ষণ সময় লাগবে না, দেখা যাক কতক্ষণে পৌঁছায়। টাইমিং তো তোমাদের সাথে জানাবো। মোটামুটি বাসের নির্দিষ্ট এখান থেকে কোনো টাইমিং নেই, বাস পুরো ফুল হলেই ছাড়বে। তবে ওই মোটামুটি আমাদের বাসটা 15 থেকে 20 মিনিট ওয়েট করেই ছেড়েছে। তবে পরপর অনেক বাস আছে, তোমাদের কোনো অসুবিধা হবে না। ঘড়িতে বাজে 6:30 মতো। আমরা চলে আসলাম কিন্তু এই যে এই বাস স্ট্যান্ডে। এটা হচ্ছে কালাঙ্গুট মার্কেট বাস স্ট্যান্ড। এখানে তোমাদেরকে নামতে হবে। তোমরা বাগা বিচে হোটেল নিতে পারো, সেক্ষেত্রে কস্টিং একটু বেশি পড়ে। তো আমরা সেই কারণে কালাঙ্গুট বিচটাকেই চুজ করেছি। তো চলো একটা হোটেল দেখে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। এইখানে রয়েছে মন্দির, এই যে রাস্তা, এখান থেকে সোজা হেঁটে যেতে হবে। এখান থেকে তোমাদেরকে হেঁটে যেতে হবে। এই বাস স্ট্যান্ডটার নাম কালাঙ্গুট মার্কেট। তোমরা চাইলে ডিরেক্ট গাড়িতেও আসতে পারো। গাড়ি রিজার্ভে কালাঙ্গুট বিচ অবধি মোটামুটি নেবে 2500 থেকে 3000 টাকা মতো। এদিকে সবই কিন্তু পরপর রয়েছে ট্যাটুর দোকান। আর এখান থেকে সোজা হেঁটে গেলে কালাঙ্গুট বিচ, ডান দিকে চলে গেলেই কিন্তু বাগা বিচ। এই রাস্তা ধরে তখন তোমরা এগিয়ে আসবে, এরকম একটা মোড়ের মাথা পাবে। এখান থেকে ডান দিকে চলে গেলেই বাগা, আমরা যাব এই বাদিকটা। আর এখানে লাইন দিয়ে স্কুটি রয়েছে। তোমরা যদি স্কুটি করে ঘুরতে চাও এখান থেকে কিন্তু স্কুটিও নিয়ে নিতে পারো। পরপর দেখো সব কটা রয়েছে। ফ্যাসিনোর মধ্যে মডেল রয়েছে, বিভিন্ন টাইপের রয়েছে। এটা জাস্ট একটা নাম্বার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে লাইন দিয়ে দেখো কত স্কুটি রয়েছে। তোমরা চাইলে কম লাগেজ নিয়ে এখানে আসতে পারো। প্রচুর দোকান আছে, প্রচুর স্টক আছে। মানে গোয়াতে পরার জন্য যে ট্রেন্ডিং জামাগুলো, সেগুলো কিন্তু একদম কম দামে এখানে পাওয়া যায়। এখানে এসে দেখে তোমরা নিতে পারবে। দেখা যাচ্ছে এটা হচ্ছে টনিক ওয়াইন্স, যেটা তোমরা মেন রোড থেকেই দেখতে পাবে। তার পাশে এইরকম বড় একটা ট্যাঙ্কি, যা নীল রঙের একটা যাই কিছু একটা করা আছে স্ট্রাকচার। সেখানে ঢুকে গেলে দেখতে পাবে এরকম কালাঙ্গুটের সব বাসগুলো রয়েছে। এখানে রয়েছে হোটেল সত্যম রেসিডেন্সি, এখানেই আমরা স্টে করব। আর এই হচ্ছে ওনাদের রিসেপশন এরিয়া। এই হচ্ছে পুরো রিসেপশন। এখান থেকে তোমাদেরকে উঠে যেতে হবে। চেক ইন করে নিলাম। এই হচ্ছে রুম নাম্বার 103। এই হচ্ছে ওভারঅল রুমটা। দেখো অনেকটাই বড় রুম। আর এইদিকে রয়েছে একটা ওয়ারড্রপ মতো। এই হচ্ছে ওয়ারড্রপ। তাছাড়া এখানে রয়েছে বড় একটা বেড, যেখানে কিন্তু আরামসে 3 জন থাকতেই পারবে। তার পাশে এখানে রয়েছে মিরর, আর ওরা সোপ দিয়ে গেছে। এই রয়েছে সেই সোপ। আর এখানে রয়েছে একটা টিভি, এদিকে রয়েছে একটা উইন্ডো। এখানে বসার জন্য একটা চেয়ার রয়েছে, একটা ছোট্ট টুল মতো রয়েছে। এদিকে রয়েছে ওয়াশরুম। এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা কিন্তু বেশ অনেকটা বড়। ওয়েস্টার্ন কোমোড রয়েছে, শাওয়ার রয়েছে, গিজার এখানে নেই। এখানে বেসিন আছে, একটা মিরর। এই রয়েছে এসি। এদিকে একটা দরজা রয়েছে, দরজাতে খুললে একটা বারান্দা রয়েছে। বারান্দা দিয়ে তোমাদের ভিউটা দেখাই। এই হচ্ছে বারান্দা, আর এই হচ্ছে মেন রোডটা। রোডের ঠিক পাশেই কিন্তু এই হোটেল। আর যদি তোমরা রুম থেকে বেরিয়ে আসো তাহলে এরকম বড় একটা বারান্দা রয়েছে। বারান্দা থেকে ভিউটা হচ্ছে এখানে মেন রোডটা। আর এখানে বসার জায়গা আছে, বসেও তোমরা টাইম স্পেন্ড করতে পারো। এখন যেহেতু বর্ষাকাল, বৃষ্টির জন্য এগুলো পুরো ঢেকে দিয়েছে। এখান থেকেই তোমরা রোডের ভিউটা পেয়ে যাবে। এই হচ্ছে রোডটা, এখান থেকে কিন্তু আমরা এসেছি। এই হচ্ছে হোটেলের বাইরেটা। হোটেলের বাইরে কিন্তু পার্কিং এরিয়াও আছে, তোমরা গাড়ি নিয়ে আসলে এখানে পার্ক করে রাখতে পারবে। আমরা রয়েছি ফার্স্ট ফ্লোরে, ওই দিকে রুমটা রয়েছে। হোটেল থেকে বেরিয়ে তোমরা যদি এই রাস্তা ধরে এগিয়ে যাও তাহলে কিন্তু পৌঁছে যাবে বিচে। আমরা এখন সবাই মিলে রেডি হয়ে যাচ্ছি কালাঙ্গুট বিচে। দেখতেই পাচ্ছ সবাই পুরো ড্রেস আপ দিয়ে রেডি। সবাই রেডি তো? তুমি কি বালি? পাহাড় বালি। তুমি কোন বালি? তুমি তো গোয়ারই জামা পরে আছো।
আমিও মোটামুটি একই জামা, প্যান্টটা শুধু একটু আলাদা। চেঞ্জ করতে হবে, টি-শার্টটা এইটা, এটা টি-শার্ট গোয়ার টি-শার্ট নয়। গোয়ার না হোক, এটা অলওয়েজ আমি পরে থাকি। কিনতে হবে একটা। সি বিচে যাওয়ার রাস্তাতে দুধারে কিন্তু এখানে অনেক দোকান রয়েছে, তোমরা চাইলে এখান থেকে শপিং করতেই পারো। হোটেল থেকে জাস্ট 3 থেকে 4 মিনিট হাঁটলেই তোমরা এসে যাবে সি বিচে। আমি তোমাদেরকে সি বিচটা দেখাচ্ছি। এটা হচ্ছে সি বিচে যাওয়ার রাস্তা, দুধারে অনেক দোকান রয়েছে। আর তোমাদের তো বারবারই বলছি শপিং করে আনার দরকার নেই, কারণ একদম পুরো ধর্মতলার দামেই রয়েছে। 150 থেকে 200 টাকায় তোমরা ওই জামা টি শার্ট থেকে শুরু করে সবই পেয়ে যাবে। এছাড়া তোমাদের ডিক্যাথলন থেকে শুরু করে সব কিছু স্টোর রয়েছে, পুমা বলো, অ্যাডিডাস বলো, সব কিছু স্টোর এখানে অ্যাভেলেবেল আছে। আর দামও মোটামুটি সেম। এই হচ্ছে মেন সি বিচে যাওয়ার রাস্তা। এই যে দেখা যাচ্ছে, এই লাইটটার ঠিক সামনে থেকে নেমে গেলেই সি বিচ আমরা দেখতে পাচ্ছি, তবে ফোনে দেখা যাচ্ছে না, মানে বোঝা যাচ্ছে না। আর এই হচ্ছে লাইন দিয়ে দোকান আর ক্যাফে, এই হচ্ছে পুরো ওভারঅল মার্কেটটা। এই হচ্ছে রাতের কালাঙ্গুট সি বিচ, দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে ঢেউ কিন্তু রয়েছে। এই হচ্ছে কালাঙ্গুট সি বিচ, প্রচুর পরিমাণে ঢেউ রয়েছে, দুর্দান্ত ঢেউ রয়েছে। রাত হলেও কিন্তু অনেক ঢেউ রয়েছে, আর ঢেউ বোঝাও যাচ্ছে। আর সেজে উঠেছে এরকম রাতের সৌন্দর্যে কালাঙ্গুট সি বিচ, চারিদিকে আলোকিত, সেরকমভাবে গান বাজনা চলছে। রাতের গোয়া যাকে বলে আর কি, একদম পুরো জমজমাট গোয়া। এখানে সব ক্যাফেগুলো রয়েছে, বার রয়েছে, মানে তোমরা এখানে বসে বিয়ার থেকে শুরু করে সব কিছু ট্রাই করতে পারো। একদম পুরো সমুদ্রের ধারে পড়বে এই জায়গাগুলো, দেখো কি সুন্দরভাবে সাজানো রয়েছে প্রত্যেকটা। এই হচ্ছে কালাঙ্গুট সি বিচের মেন এন্ট্রি। এইদিকে পুরো লাইন দিয়ে সব রেস্টুরেন্ট, বার, ক্যাফেগুলো রয়েছে। এই দিকেও রয়েছে, খুব সুন্দরভাবে এটা সাজানো রয়েছে। এখানে বসে তোমরা মদ্যপান করতে পারো, যদিও আমরা কেউ মদ্যপান করি না। যারা পান করে তাদের জন্য এটা খুব ভালো লাগবে, আমার তো নয়। খুব ভালোভাবে এখানে সবাই এনজয় করছে, নিজেদের মতো করে এনজয় করছে। আমার তো বেশ ভালো লাগছে, এরকম গান, সমুদ্রের হাওয়া বেশ ভালো লাগছে। তো চারপাশের পরিবেশটা খুবই ভালো। এখানে সিকিউরিটি রয়েছে, পুলিশ দেখতে পাচ্ছি, ভলেন্টিয়ারও দেখতে পাচ্ছি। তো কোনো অসুবিধা হবে না, সেফটি সিকিউরিটির কথা মাথায় রয়েছে আমার যতদূর এখন অবধি মনে হচ্ছে। তো চলো, এখনও সবে 8টা বাজে, বেশি রাত হয়নি, বাকিটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখায়। প্রত্যেকটা রেস্টুরেন্ট, বারের ভেতরে এরকম বসার জায়গা আছে, এখানে বসে তোমরা মদ্যপান করতে পারো। মানে অ্যালকোহল থেকে শুরু করে সব রকম খাবার রয়েছে। আমি তোমাদেরকে একবার কাছ থেকে দেখাই। বাইরে থেকে এরকম সুন্দর করে লাইটিং করা, আর ভেতরে এরকম বসার জায়গা রয়েছে। এরকমভাবে বিচের ধারে বসেই তোমরা করে নিতে পারো ক্যান্ডেল লাইট ডিনার। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে ডেকোরেশন করা রয়েছে, এরকমভাবে বসেই কিন্তু সময় কাটাতে পারবে। এই দিকে হচ্ছে মেন কালাঙ্গুট যে মার্কেটটা, আর ওখান থেকে হেঁটে চলে আসলে এইদিকে হচ্ছে মেন বিচটা। এই দোকানটা থেকে চলো আজকে ডিনারটা সেরে নিই। যেহেতু আমরা অ্যালকোহল ড্রিঙ্ক করি না, তার জন্য এখন কোল্ড ড্রিঙ্কস নিচ্ছি। আর গ্লাসগুলো কিন্তু খুব সুন্দর এখানকার এই রেস্টুরেন্টটার। আর এই হচ্ছে আমাদের অ্যালকোহল নল। আর আমরা অর্ডার করেছি এই ম্যাকরেল, যেটা নিয়েছে 250 টাকা, থাকবে 2 পিস। তার সাথে আমরা অর্ডার করেছি বিরিয়ানি, যেটা নিয়েছে 100 টাকা পার প্লেট। আর এই হচ্ছে বিরিয়ানির কোয়ান্টিটি, দেখতেই পাচ্ছ। এর মধ্যে চিকেনটাও দিয়ে দিয়েছে। এই হচ্ছে চিকেনের পিসটা, তার সাথে এখানে রয়েছে রায়তা আর রয়েছে পেঁয়াজ। তো চলো, একটাই চিকেন। এর ফিশের আইটেমটাও চলে এসছে, এটা কিন্তু 3 পিস দিয়েছে। আলটিমেটলি 2 পিস থাকে, হয়তো সাইজে ছোট রয়েছে বলে 3 পিস দিয়ে দিয়েছে। এটা এখানকার লোকাল ফিশ। কেমন খেলে বিজিৎ? খাও 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 বিজিৎ, খাও। ভালো, কেমন? ভালো, মশলা মশলা করে দিয়েছে। মানে কি মাছের মতো খেতে? আমাদের কোনো মাছের সাথে ম্যাচ আছে? অনেকটা কাইন্ড অফ ভোলা ভেটকি। ভোলা ভেটকি। তোদের বিরিয়ানি কেমন লাগলো তোদের? আমাদের খাওয়াই গেছে, ওদের ঝাল লাগছে। হ্যাঁ, একটু ঝাল ছিল এখানকার বিরিয়ানিটা। ভাবছিলাম বাঘা বীজটাও তোমাদেরকে একবার দেখাবো, কিন্তু হঠাৎই এরকম জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, তার জন্য এখন পাশে দোকানে দাঁড়িয়ে পড়েছি। জানি না যেতে পারবো কি না, তবে ওয়েট করে দেখি, যদি পসিবল হয় তাহলে তোমাদেরকে দেখিয়ে দেবো।